হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি তোমাদের সঙ্গে আছি শাহিদ মণ্ডল এবং তোমরা দেখছো মণ্ডল টেকনিক্যাল চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমার্জেন্সি রিপেয়ার করে দেখাবো। তো এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। এখন ইলেকট্রিকে একটু সমস্যা হচ্ছে, তার জন্য এমার্জেন্সিটা আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো বন্ধুরা, এটা অন করলেও জ্বলছে না, দেখতে পাচ্ছ এটা অন করছি কিন্তু এটা জ্বলছে না। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো। তো এটা বন্ধুরা দেখতে পাচ্ছ 24 এনার্জি কোম্পানি এবং এর মডেল নাম্বার হচ্ছে EN1016। ঠিক আছে, তো এটা সুইচ অন অফ, কোনো কিছুতে জ্বলছে না। তো আজকে আমি তোমাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো এবং এটার কি প্রবলেম এবং কোন পার্টস চেঞ্জ করতে হবে এবং কত টাকা খরচ হবে আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো এবং বুঝিয়ে দেবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো, একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে। তার আগে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দেবে। এবং আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। তো বন্ধুরা চলো, এটাকে প্রথমে আমি খুলে নেবো, যেহেতু এটা অন হচ্ছে না, এটা জ্বলছে না, সুইচ অন করলেও জ্বলছে না। তো এটাকে আমি খুলে নেবো। তো বন্ধুরা, পিছনে স্ক্রু লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এই ফুটের মধ্যে স্ক্রু আছে, স্ক্রুগুলো প্রথমে আমি খুলে নেবো। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো যে এটার কী প্রবলেম। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি স্ক্রুগুলো খুলে নিই। তো বন্ধুরা, এটার আমার স্ক্রু খোলা হয়ে গেছে। তো এবার আমি এটাকে ওপেন করছি, তোমরা দেখতে থাকো, আমি এটাকে খুলে নিচ্ছি। তো এটা আমি ওপেন করে নিলাম বন্ধুরা, এটা আমি সাইডে সরিয়ে রাখলাম ঢাকনাটা। তো দেখতে পাচ্ছ এটার ব্যাটারি আছে এবং এখানে বোর্ড আছে সার্কিট। তো এটার কি প্রবলেম সেটা আমি তোমাদেরকে বলে দেবো এবং বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো এবং এর যে প্রবলেম সেটা আমি সলভ করে দেখাবো। তো বন্ধুরা, এখন আমি বলতে পারবো না কি প্রবলেম যতক্ষণ না আমি চেকিং করব। তো চেকিং করার জন্য প্রথমে আমি ব্যাটারিটাকে চেকিং করব বন্ধুরা। তো ব্যাটারিটা চেকিং করার জন্য আমি মিটারটিকে এই যে DC 10 ভোল্টে আমি দিয়ে নেব। এবার আমি ব্যাটারিটাকে চেকিং করব। তো ব্যাটারির ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, মিটারে তোমরা একটু দেখে নাও 4 ভোল্ট আছে মিটারে, যেহেতু 4 ভোল্ট দেখাচ্ছে তার মানে ব্যাটারি ঠিক আছে। তো ব্যাটারি ঠিক আছে যেহেতু, তার মানে ব্যাটারির যে এই যে ওয়্যার দিয়ে এখানে ভোল্টেজ ঢুকছে সেটা এখানে ভোল্টেজ আসছে কিনা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানেও ভোল্টেজ আসছে বন্ধুরা, যেহেতু বোর্ডে এই যে সার্কিটে ভোল্টেজ ঢুকছে। ঠিক আছে, তো এখানে ভোল্টেজ ঢুকছে। তো এবার আমি চেকিং, ব্যাটারি যেহেতু ঠিক আছে আমি চেকিং করলাম। তো সার্কিটটাকে আমি খুলে নেব, খুলে নেওয়ার পরে এটাকে আমি ওপেন করব। তো এর 3টে স্ক্রু আছে বন্ধুরা, এই 3টে স্ক্রু আমি খুলে নিচ্ছি। তো প্রথমে এই যে সার্কিটটাকে আমি ওপেন করব। তো এই 3টে স্ক্রু আমি খুলে নিচ্ছি এখান থেকে। স্ক্রু বন্ধুরা আমি খুলে নিলাম, এই 3টে স্ক্রু আমার খোলা হয়ে গেছে। তো সার্কিটটা ভলিউম আছে যেটাতে পাওয়ার কমানো বাড়ানো হয়, সেটাকে এখান থেকে খুলতে হবে। তো এখান থেকে আমি বের করে নিয়েছি নবটা। এবার আমি এটা ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছ সার্কিটটা বেরিয়ে গেছে, এই দেখো, এই দেখো, এই দিক থেকে তোমরা একটু দেখে নাও। তো যেহেতু সার্কিটটা আমার খুলে গেছে, এখানে অন অফ করলেও হচ্ছে না বন্ধুরা, এটা জ্বলছে না। তো এটার কি প্রবলেম সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে এটা হচ্ছে পাওয়ার কমানো বাড়ানো এবং অন অফ ভলিউম যেটা বলে, এটাতে অন অফ হবে এবং এটাতেই ভলিউমের কাজ হবে, এটাতে পাওয়ার কমবে বাড়বে। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে 3টে পয়েন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ, 3টে লেগ আছে। এই 3টে লেগ দিয়ে হচ্ছে পাওয়ার কমানো বাড়ানো, মানে ভলিউমে এই যে লাইটটা কমবে বাড়বে। ঠিক আছে, এবং এইখানে যে 2টো পয়েন্ট দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো, এখানে একটা এবং এখানে একটা, এই দুটো হচ্ছে তোমার হচ্ছে অন অফের, এই 2টো পয়েন্ট অন অফের এবং এই 3টে পয়েন্ট হচ্ছে ভলিউম, মানে কমানো বাড়ানো, মানে হচ্ছে পাওয়ারটা, এই যে লাইটের যে পাওয়ারটা কমানো বাড়ানো। ঠিক আছে, তো লাইনটা যাচ্ছে কিনা সেটা আমি এখানে দেখব বন্ধুরা। তো এইখানে আমি নেগেটিভে, এই যে এখানে নেগেটিভ ব্যাটারির যে নেগেটিভ, সেই নেগেটিভ পয়েন্টে আমি এখানে মিটারের কর্ডটি নেগেটিভটি আমি টাচ করে ধরে আছি এবং এইখানে আমি দেখব যে এই যে পয়েন্টে কোন পয়েন্টে ভোল্টেজ আছে। তো এইখানে ভোল্টেজ আছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 4 ভোল্ট এই পয়েন্টে চলে আসছে। তো এখানে 4 ভোল্ট যেহেতু আসছে, তো এটাকে আমি অন করে দিচ্ছি। তো এটা অন আছে বন্ধুরা, ভলিউমটা অনই আছে। তো এখানে যেহেতু 4 ভোল্ট আসছে, তাহলে এই পয়েন্টেও 4 ভোল্ট আসবে। ঠিক আছে, কিন্তু এখানে কোনো ভোল্টেজ আসছে না, তোমরা দেখতে পাচ্ছ ভলিউম কিন্তু অন করা আছে। এই দেখো, এটা হচ্ছে অফ এবং এটা হচ্ছে অন। ঠিক আছে, অন করে দিয়েছি বন্ধুরা। তো অন করার পরেও এইখানে এই যে এই পয়েন্টে ভোল্টেজ আসছে। ঠিক আছে, এই পয়েন্টে যদি ভোল্টেজ আসে 5 ভোল্ট বা 4 ভোল্ট, এই পয়েন্টে যদি ভোল্টেজটা আসে তাহলে এখান থেকে এখানে যাবে, তবেই কিন্তু লাইটটা জ্বলবে। এখান থেকে এখানে ভোল্টেজটা যাবে, তো কোনো ভোল্টেজ যাচ্ছে না। তো যেহেতু এখান থেকে এখানে ভোল্টেজ যাচ্ছে না বন্ধুরা, তাহলে প্রবলেম এই যে ভিসি, এই ভলিউমে অন অফে প্রবলেম। ঠিক আছে,
তো এই ভলিউমটাকে খুলবো, খোলার পরে আমি ভলিউমটাকে রিপেয়ার করব, না হলে ভলিউমটা যদি রিপেয়ার হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে ভলিউমটা চেঞ্জ করব। ঠিক আছে বন্ধুরা, তো আমি ভলিউমটাকে প্রথমে খুলে নিই। তোমরা ভিডিওটি দেখতে থাকো, একদম স্কিপ করবে না, আমি তোমাদেরকে পুরো ক্লিয়ার আমি বুঝিয়ে দেবো যে এটার কী প্রবলেম। তো আমি তোমাদেরকে বলে দিয়েছি যে ভলিউমের প্রবলেম, তো এই যে ভলিউমের প্রবলেমটা কীভাবে সলভ করতে হবে বন্ধুরা সেটা আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি ভলিউমটাকে, এই যে ভিসিটাকে, অন অফ ভিসিটাকে আমি এখান থেকে খুলে নেব। তো এটা খুলে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো অন অফ ভিসি। তো এই যে দুটো পয়েন্ট, এই দুটো হচ্ছে অন অফের জন্য এবং এই তিনটে হচ্ছে ভলিউম কমানো বাড়ানোর জন্য। ভলিউম বা লাইট, এটা লাইটের জন্য ব্যবহার করা হয়েছে ভলিউমটা। তো এটা লাইট কমানো বাড়ানোর জন্য এই তিনটে, এবং এই দুটো হচ্ছে অন অফের জন্য। তো বন্ধুরা ভলিউমটা আমি খুলবো, খোলার পরে ভলিউমটা যদি রিপেয়ার হয় এই ভলিউমটাকে আমি রিপেয়ার করব। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, একদম স্কিপ করবে না। ঠিক আছে, তো প্রথমে আমি এই বোর্ডের যে রাংগুলো আমি পরিষ্কার করে নিই, কারণ ভলিউমটা আমাকে আবার লাগাতে হবে। তো বন্ধুরা ভলিউমটাকে আমি রিপেয়ার করব, আমি ভলিউমটাকে চেঞ্জ করব না, কারণ সব দোকানদারই হয়তো ভলিউম চেঞ্জ করে দেয়। তো আমি এটাকে আজকে রিপেয়ার করে দেখাবো তোমাদেরকে। তো যেহেতু এটা অন অফের প্রবলেম বন্ধুরা, এটা 100%-এর মধ্যে 99% এটা ঠিক হওয়ার চান্স আছে। তো এটাকে আমি রিপেয়ার করব। তো বন্ধুরা এটা যেহেতু অন অফের প্রবলেম, তো এই যে এই পিনগুলো পাকানো ছিল, তো এইগুলো আমি শার্ট করে নিয়েছি এবং এইখান থেকে আমি এটা বের করে নিলাম। তো এটার প্রবলেমটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা অন অফে প্রবলেম হচ্ছে। তো এইখানে দেখতে পাচ্ছ এখানে একটি পাত্তি আছে। তো বন্ধুরা এই পাত্তিটাকে আমি খুলে নিচ্ছি। তো এই পাত্তিটাকে আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর এই দেখো এটা এখানে নোংরা জমে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো নোংরা জমে গেছে, এই দেখো রাস্ট পড়ে গেছে। তো এইগুলো আমি ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেব, এবং এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ দুটো এইখান থেকে এখানে শর্ট করছে, এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে আবার সেটিং করব। তো আমি প্রথমে পরিষ্কার করে নিই। তো আমি এই যে পাতগুলো ভালোভাবে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব এবং থিনার দিয়ে আমি এটা মুছে নেব। মুছে নেওয়ার পর আমি আবার এইভাবে সেটিং করব, যেভাবে ছিল সেভাবে আমি সেটিং করব। তো দুটোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। তো এটা যেভাবে ছিল সেভাবে আমি এটা সেটিং করে নেব। তো এইখানে এটা এইভাবে ঢোকানো ছিল এবং এটা এইভাবে সেটিং ছিল। তো আমি এটাকে সেটিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছ সেটিং হয়ে গেছে বন্ধুরা, কত সুন্দর। তো এবার আমি এইখানে লাগিয়ে নেব, এটা যেভাবে লাগানো ছিল সেভাবে আমি এটা সেটিং করে নেব। তো বন্ধুরা এটা আমার সেটিং করা হয়ে গেছে। তো এটাকে আমি এই যে পিনগুলো আছে পিনগুলো আমি বেঁকিয়ে দেবো, নাহলে এটা আবার বেরিয়ে যাবে। তো এই পিনগুলো আমি বেঁকিয়ে দিচ্ছি। তো চাইলে তোমরাও এইভাবে এই ভিসিগুলো ঠিক করতে পারো বন্ধুরা। এগুলো রিপেয়ার করা যায়, কারণ মিস্ত্রিরা হয়তো সব মিস্ত্রিতে এগুলো রিপেয়ার করে না, কিন্তু আমি সব কিছুই রিপেয়ার করি, ছোটোখাটো জিনিস হলেও আমি রিপেয়ার করি। তো এটা আমার রিপেয়ার করা হয়ে গেছে। তো আমি এটা লাগিয়ে তোমাদেরকে দেখাবো যে এটাই কাজ হচ্ছে কিনা। ঠিক আছে, তো বন্ধুরা এটা ঠিকঠাক কাজ হচ্ছে, অন হচ্ছে, এবং কাজ হচ্ছে কিনা সেটাও আমি তোমাদেরকে লাগিয়ে দেখাবো। এখানে পুরে দিচ্ছি বন্ধুরা, যেভাবে ভিসিটা লাগানো ছিল সেভাবে আমি পুরে দিচ্ছি, একদম সেম যেভাবে ছিল সেভাবে আমি পুরে দেবো এখানে। তো এখানে আমি পুরে দিয়েছি। তো এবার আমি পয়েন্টগুলো ঝাল করে দেবো, এই পয়েন্টগুলো ঝাল করে দিচ্ছি। তো বন্ধুরা আমার ভিসি ঝাল করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে এটা অন করে দেখাবো। তো তার আগে আমি এটা যেভাবে ছিল সেভাবে আমি বসিয়ে নিই এটাকে। তো বসানো আমার হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি এটাকে অন করছি। তো অন করতে গেলে বন্ধুরা নবটাকে লাগাতে হবে, নাহলে এটা হাত পাওয়া যাচ্ছে না, ঘোরাবো তো এটা হাত পাওয়া যাচ্ছে না। তো নবটাকে আমি একটু বসিয়ে নেব। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো দেখতে পাচ্ছ ভিসিটার প্রবলেম ছিল, ভিসিটা আমি ঠিক করে দিলাম খুলে। তো এটা ঠিকঠাক হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা কাজ হচ্ছে। ঠিক আছে, তো সুন্দর পাওয়ার হচ্ছে বন্ধুরা। এর যে বোর্ডের যে স্ক্রুগুলো ছিল স্ক্রু আমি 3টে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এটা আমার 3টে স্ক্রু লাগানো হয়ে গেছে বোর্ডের। তো এটা ঠিকঠাক জ্বলছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ঠিকঠাক অন অফ হচ্ছে, এই দেখো অন অফ হচ্ছে। তো এটার কোনো সমস্যা নয় বন্ধুরা, ভিসিরই সমস্যা ছিল, ভলিউমের প্রবলেম ছিল। তো ভলিউমে অন অফ হচ্ছিল না, তো এটা আমি ঠিক করে দিলাম ভলিউমটাকে খুলে। তো এটা হয়ে গেছে, এবং এই দেখো এটাতে দুটো রড জ্বলছে, একটা রড জ্বলছে, এবার দুটো রড জ্বলছে। ঠিক আছে, তো এটা এবার স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি, সব স্ক্রুগুলো আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর তোমাদেরকে এটা আমি চালিয়ে দেখাবো। তো এই স্ক্রুগুলো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এই হ্যান্ডেলটাকে আমি যেভাবে ছিল সেভাবে আমি পুড়ে দিলাম, এবং এইখানে সাইডে যে এটা লাগানো ছিল 24 এনার্জি লেখা, এটাকেও আমি লাগিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা এটার স্ক্রু লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে এবং এটাকেও লাগিয়ে নিয়েছি, সব কিছু আমি লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাচ্ছে, এই দেখো। তো এটা জ্বলছিল না বন্ধুরা, তো এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এটা এইভাবে তোমরা এই এমার্জেন্সি লাইটগুলো তোমরা রিপেয়ার করে নিতে পারো এই ভিডিওগুলো দেখে। তো বন্ধুরা এটা আমি তোমাদেরকে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছি এটার কি প্রবলেম এবং এর প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি এবং এটা রিপেয়ার করে তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।